হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো কই গেল আমার লাইট বন্ধ হয়ে গেছে। সোলার লাইট তাড়াতাড়ি শেষ হয়ে যায় বড় বাল্ব বলে। এনিওয়েজ, আজকের ইম্পর্টেন্ট কথা ওটা নয়, ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোড় জোড় চলছে। বুঝতেই পারছো, লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে, তারপরের উইকেন্ড। এটা ভাল লাগছে না, বাড়িতে একদম ভালো লাগছে না। তো এটা হঠাৎ প্ল্যান, আমরা যাচ্ছি সকাল সকাল একটা বিচ লোকেশনে। তো দেখতে থাকো, প্যাকিং করি এখন, তারপরে কথা হচ্ছে। সব আমার উপর রেগে যায়, বাট এই হলো অবস্থা। যাওয়ার আগের দিন এগুলো সব সর্ট আউট করে আয়রন হবে, যে ঢোকাবো। ভাবো, আমার জান বেরিয়ে যায়। এইটা আমার সবচেয়ে কষ্টকর জিনিস লাগে, যাওয়ার আগের দিন প্যাকিং করাটা। আনপ্যাক করতে লাগে না, প্যাকিং করতে আমার বড় কষ্ট লাগে। চলো করি ফাটাফাট, অনেক দেরি হলো। আজকে হচ্ছে ফ্রাইডে ইভিনিং। এই ফ্রাইডে ইভিনিংয়ে হঠাৎ আমাদের মুড হলো স্যাটারডে গিয়ে সানডে রিটার্ন করবো মন্দারমণি থেকে। তো তাই তার প্যাকিং চলছে। তো এই চলো সবগুলোকে, এগুলো সব আয়রন হবে, কিছুগুলো ওইগুলো সর্টেড আছে, এই খালি কটা হবে। এগুলো করে নিই। সুটকেস বেরিয়ে গেছে আমাদের, এই যে সুটকেসে ঢুকিয়ে নিই, সেট টু গো। আজকে হচ্ছে করওয়া চৌথ। ভগবান জানে, চাঁদ তো আমি দেখতে পাচ্ছি না, পুরো মেঘ বৃষ্টি হয়ে আছে। আপডেট হচ্ছে আমাদের প্যাকিং হয়ে গেছে এখন, ব্যাস এরপরে শোয়া। আর আমার একটু নেল পেন্টটা ওঠাবো, এই অর্ধেক উঠে আছে, কাল সকাল সকাল বেরোবো। তো চলো আবার কন্টিনিউ করবো সকাল থেকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে, জার্নিওয়ালা ব্লগ। অনেক দিন বাদে যাচ্ছি কোথাও, তো একটু এক্সাইটেড আছি। চলো রেডি হয়ে গেছি, 6:46 we are অলরেডি। 7টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু আবার হয়ে গেছে খুব জোর খিদে। তো চলো দেখি যদি একটু ম্যাগি ট্যাগি বানানো যায়, ম্যাগি খেয়ে বেরোবো। আর এটা হচ্ছে আমার আজকে টিডি একদম কমফোর্টেবল ড্রেস, এই যে পরে আছি। এইটা অ্যাকচুয়ালি একটা কোট সেটের টপ, তো ওটার জায়গায় এই প্যান্টটা পরলাম, সো দ্যাট একটু জার্নি তো কমফোর্টেবল থাকবো, রিল্যাক্সড ফিট আজকে। এই তুমি বাইরে থেকে যেও না, এই ওটা আমার গাছটা রে। কোথায় কোনটা? We are going, এখনো বুঝতে পারছি না we are going or not। সব রেডি করতে করতে 7:30 হয়েই গেল বেরোতে। 5:30টায় উঠেছি। चलते बनो सवारी, चलो ऑल सेट। चलो আমাদের গাড়ি রেডি। আজকে সেটআপ আমাদের এমনি, আজকে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে।
এটা এলেই বোঝা গেল আমরা যাচ্ছি ঘুরতে। মাছ পুরো বাজার বসেছে। এটা কি কালী পুজোর প্যান্ডেল হচ্ছে না দুর্গা পুজো খুলছে? সকাল সকাল ওয়েদারটা দারুণ লাগে কিন্তু বেরোতে পারলে। আরেকটু সকালে হ্যাঁ বেরোতে হতো আমাদের। একটু আরো 5:30টায় ঘুম থেকে উঠে 7:30টায় বেরোচ্ছে, 5:30টায় ঘুম থেকে উঠে 6:30 7টার মধ্যে কোলাঘাট ঢুকবো করছি আমরা। এবার আমাদের এক একটা করে ঢাবা আসা শুরু হচ্ছে সাইডে। আমাদের এখানে ডিরেকশন দেওয়া আছে, এখনো 12 মিনিট লাইন দিয়ে। যদি আনন্দে চাস আনন্দেও যেতে পারিস। না আমার কিছু ওসব যাওয়া চাইনি, যেখানে মধ্যে চলো। আনন্দের ওয়াশরুমটা ভালো ছিল। তাহলে আনন্দেই চা আনন্দে দেয়। 3 মিনিট দেখাচ্ছে এখান থেকে। ওই দাবিয়ে খাবো না। 3 মিনিট আছে আমাদের। রেস্টুরেন্ট চেঞ্জ হয়ে গেছে। এই তো কোলাঘাট ব্রিজ। মনে হচ্ছে আমাদের ড্রাইভারের প্রচন্ড জোর খিদে পেয়েছে রজতের। অ্যাক্সিলেটর থেকে পা সরছেই না। যেই না 3 মিনিট বলেছি ভাবছে এই এক্ষুনি লাফিয়ে পৌঁছে গেলাম। এবার একটু বাঁ দিকে রাখতে হবে। হ্যাঁ 300 মিটার গিয়ে। এত ভালোভাবে তুমি ডিরেকশন দাও না কিন্তু। হ্যাঁ আমি যত ভালোভাবে সার্ভিস রোডে ঢুকতে হবে কি? হ্যাঁ এই তো এটা 300 মিটার আছে কেন? চলে গেল খড়গপুর, বাঁ দিকে চলে গেল আমাদের দীঘা। এখানে নেক্সট ডেস্টিনেশন। ইয়েস আমরা ঘুরে গেছি দীঘার দিকে ইসি কে সাথ। চাউল খোলা অব্দি তো তুমি চলেই যাবে, কোনোটাই চাউল খোলা আমি চিনি না। রুশাল চোখ খুলছে না, ঘুমিয়ে যাচ্ছে ঠিক একদম জায়গাতে গিয়ে উঠবে। এটা কি হলদিয়াম না? এটা তো না হলদিয়াম না। এখানটা তো ধরুন না, এখানেও দাঁড় করানো যাবে না। আমাদের ফার্স্ট স্টপ দাঁড়ালাম শেরে বেঙ্গল। আমরা বসেছি শের বেঙ্গল ধাবাতে। এটাতেই ফাইনালি পেলাম। ভেতরটা পুরো এটা এসি জায়গা, উপরটাতে চলে গেছিলাম আমরা। অর্ডার হয়ে গেছে অনেক কিছু। বলে দিচ্ছি তো দেখে দিচ্ছি। এগুলো না, এইটা হচ্ছে ব্রেকফাস্টের কথা। এসে গেছে আমার আর রজতের আলু পরাঠা। এদের চিকেন স্যান্ডউইচ এখনো আসেনি, মুরগি মারতে গেছে। তুমি স্টার্ট করতে পারো, কোনো টেনশন নেই। চিকেনের সাথে কাঁচা পেঁয়াজ। রিস্টার্টেড আওয়ার জার্নি 10:30-তে। পেট পুজো করে আমরা আবার রিফিল হয়ে স্টার্ট করলাম। এটা হচ্ছে কোলাঘাটের পরের টোল। এই তো খুলেছে। বলিয়েছ 1200 টাকা ছিল। যা রোদ, 10:30টাতেই মনে হচ্ছে পুরো চামড়া একদম পুড়ে যাচ্ছে। নন্দকুমার সার্কেল এসে গেছে, মানেই আমরা ফিল পাওয়া শুরু করে দিয়েছি দীঘা মন্দারমণির। 5 মিনিট গেল, আমরা 5 মিনিট 10 মিনিট কি বলে এই বাসটা অমনি হর্ন দিল না। প্যা 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 হর্ন দেবে,
তো বুঝতে পারবে দীঘার দিকে যাচ্ছি আমরা। Another rainy afternoon, I don't know what I'm to do. I just miss you more than anything. It's way too quiet in the house. I'm just wasted on the couch, 'cause I don't wanna feel anything. Wish you'd stayed here beside me. This isn't how it's supposed to be. Wish you'd stayed here right with তখন গাড়ি খুব কম ছিল, এখন তবুও কম, অনেক। শুভেন্দুর গান হয়ে একটা গেল। লম্বা কন হয়ে গেল। এখানে শুভেন্দু ছাড়া আর কে থাকে? একটা দেখা যাচ্ছে, এটা দাঁড়াবি কি আর একটু সামনে? এখানে চারটে পড়ে আছে, তোমার রিস্ক নিতে চাই, না নিতে চাইলে দাঁড়িয়ে পড়ো, আর নইলে চলো। এই রাস্তা জল ওয়ালা কোনটা? 80 টাকারও হবে। জল কোনটাতে আছে বলো? জল শুধু জল খাবেন না, শ্বাস খাবেন। পাশে 1 লিটার জল হবে এবং লাইন দিয়ে দাও। এই জায়গাটা ভালো জায়গা। হ্যাঁ, আমি তো ভয় রিস্ক নিইনি, জানি না, না মনে থাকে না, না হারবার কোথায় থাকে। না মায়েরটার থেকে বেশি আমাদেরটাতে ছিল, আমি ওটাই ভাবছিলাম বুড়ো কি দেখলো। যাওয়ার দিন এখানে বিরিয়ানি খেয়ে যাবি নাকি? ও তো ঘুমাবে যাওয়ার দিন। বেশি কথা বলি না, বা পানি দিচ্ছ আর বিরিয়ানি। ওটা দেখলে ভাববে খাইনি, কিন্তু দুটো দুটো করে হঠাৎ গরম লাগছে, মানে হিঙ্গের কচুরি নাচ নাচছে না চিন্দাতে, এটা না চিন্দা। 50 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ ঘামটা যখন দেখবি তখন বুঝতে পারবি যে গাড়িতে নাকি এসি চলছে। এখন তাই জন্যই তো বললাম। ঠিক আছে, একদম কনজাস্টেড জায়গা এটা। কেন যাচ্ছে তো ওই সাইড দিয়ে? মা 900 মিটার দেখলে, মা অনেকক্ষণ আগে ভেবেছিল 900 মিটারে মন্দারমণি ঢুকে গেছি। এই জায়গাটা তো বেকারতে টাইম কেটে নিচ্ছে। এই এতটা রাস্তা, ওটা অনেক তাড়াতাড়ি না। আমরা চাউল খোলা আসেনি আমাদের। এদিকে রাস্তাটা তো এরকম সরু মতন, একটাই রাস্তা না, এটা দিয়ে দুদিকে গাড়ি যায়। ফালতুকে টাইম কেটে রাস্তাটা অনেকটাই চওড়া, কিন্তু ওই এই রাস্তাটার দুদিকের জন্যই গাড়ি। তো বলছি। হ্যাঁ। ওই এন্ডটা যেমন এলাম, অমনি এটা মানে আলাদা আলাদা দুটো রাস্তা হলে অনেকক্ষণ আগে পৌঁছে যেতে। I can't shake that feeling that we said goodbye too soon. I know the hours get late, I shouldn't sit here and contemplate, I just can't stop. চাউল খেলা আসছে, চাউল খেলা মোড়। তারপরে হোটেলের নাম দিয়ে দেবো তো, কোনটা যাবি কোনটা? কোথায় 6000 টাকা? তাই জিজ্ঞেস করছি। চকটা কেমন করে দাঁড় করিস? ওইটাতে লিফট আছে বর্ষাটাতে, আর ওইগুলোতে লিফট নেই, তো একটা প্রবলেম। ফার্স্ট ফ্লোরে দিলে দেখ লিফট অত প্রবলেম, না সেকেন্ড ফ্লোরে দিলে সেকেন্ড ফ্লোরেও চলে যাবে। তো একবারই তো নামা। তো তোমাকে রেস্টুরেন্টে যেতে গেলে নামতে হবে, হ্যাঁ। বিচে নামতে গেলে, নাম- মানে 3-4 বার নামা ওঠা করতে হ্যাঁ, ঠিক হবে। আছে, সেকেন্ড ফ্লোর। এখান থেকেই ঘোরা তাই তো? ওই তো ওই লাল সিগন্যালটা ইয়েটা, থেকে হ্যাঁ শেরবাগ গাড়ি বেরোবে। ঘুরছে, এই জন্য নামিয়ে দিয়েছে এখানে। Thinking about us. I won't forget a single thing, from drunken nights to Sunday mornings, and how you smiled at me. মন্দারমণি ডেভেলপমেন্ট। Wish you'd stay.
মন্দির Stayed here beside me. This isn't how it's supposed to be. Wish you'd stay. Stayed here right with me. I can't shake that feeling that we said goodbye too soon. একদম সরু রাস্তা। দুশো মিটার গিয়ে বাদিক ঘুরবে। দেখ এইগুলো দেখ দেখ কত জিনিসপত্র দেখে রাখ, শর্ট লিস্ট করে রাখ কোনখানে এসে কি কিনবি। আমার বাদিক ঘুরতে হবে। হ্যাঁ বাদিক ঘুরেই তো রিসোর্টটা হবে না। এরা তো ঘরে বসবে না, এখন তো বেরোবে টেবিল এক মিনিট বলছে। 200 মিটার গিয়ে আমরা চেক ইন করলাম এলিট রিসোর্ট। আমাদের রুমে চেক ইন হলো ফাইনালি। দুটো রুম আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছি। এইটা একটা রুম D4 আর সেম একটা রুম এদিকে আছে D3। এইটা হচ্ছে এই যে ব্যালকনি, আর বেস্ট পার্ট হচ্ছে এই যে এটা আরেকটা রুম। এটা এই যে এখানে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে সি ভিউ, পুল ভিউ, এভরিথিং। এই যে room। এটা ওয়াশরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে রুম আমাদের। লাঞ্চ সার্ভ হয়ে গেছে। আজকে আমরা ইলিশ, পোস্ত, ডাল, ভাত, সালাদ। তুমি খাবে না? আমপন্না তো তোমাদেরকে দিয়ে দিয়েছিল না, দু কাপ করে খাও। চলো টুট পড়ো আর বলো এখান থেকে কালকে যেতে ইচ্ছা করবে? রজত বলছে কাল যেতেই হবে। Stayed here beside me. This isn't how it's supposed to be. Wish you'd stay. Stayed here right with me. I can't shake that feeling. চলো যাই, স্কুলে দেখে আসি কি করছে। রেন ডান্স আছে এখানে, ওখানটায় ঘুরে আসি, তারপরে বিচে যাবো। বাচ্চাদের ফুলের জন্য অনেক ছোট, চল অনেক বড়, সরি। মা ব্যালকনি থেকে হ্যাঁ সব হয়ে যাবে, গাড়িতেই তো যাবে, ডিকিতে রেখে দেবে। এসো না, এসো না, একটা কাজ আছে, এসো 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 এসো, একটা কাজ আছে ওখানে, এসো না, এসো এসো এসো।
সুন্দর সানসেট হচ্ছে আর গান চলছে, দেখতেই পাচ্ছ নিচে জোর গান চলছে। আমার ব্যাকগ্রাউন্ডে লোকজন ঘুমাচ্ছে। যাবো এবার আমরা নিচে, ভাবছি জানি না, কিন্তু রজত ঘুমাচ্ছে, যাওয়া হবে কিনা বলতে পারছি না। তো বেশ ভালোই হোটেলটা, কিন্তু আমার মনে হলো আমাদের কাছে একটু বেশি নিল, বিকজ রুমস ছিল না, আমরা লাস্ট মোমেন্টে এসেছিলাম বলে। এতটা কষ্ট হওয়ার উচিত নয়, বিকজ পাশের হোটেলগুলো জাস্ট হাফ। তো এনজয়মেন্ট কাকে বলে ওটা রুষাকে দেখতে হবে। দেখো ও আসবে না, চলো আমরা যাই বিচে, একটু দেখি বিচে কোথা দিয়ে যাওয়া যায়। এসো এসো যাও এসো। এই যে এটা হচ্ছে প্রাইভেট। আজকের গল্প এখানে অবধি। এরপরে আমরা সন্ধ্যেবেলা একটু ঘুরলাম ফিরলাম, একটু এনজয় করলাম, টাইম স্পেন্ড করলাম, সব রাখবো নেক্সট ব্লগে। দেখতে থাকো কানেক্ট টাইনি আর এনজয় করো ব্লগসগুলো। স্টে টিউনড অ্যান্ড বি হ্যাপি।